আজকে আমরা জানবো দলিল ও খতিয়ানের আনা, গন্ডা, করা, ক্রান্তি ও তিলের ব্যবহার এবং পরিচিতি সম্পর্কে। এগুলা ব্যবহার বিধি কি রকম এবং এগুলো আমরা কিভাবে জানবো সেটা সম্পর্কে জানবো আজকের এই পর্বে। আগেকাল থেকেও বর্তমানে ভূমির পরিমাণ দলিলে ও খতিয়ানে হিস্সা অনুসারে প্রকাশ করা হয়। আজকে আমরা সেই হিস্সার পরিচিতি আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল সম্পর্কে জানবো। খতিয়ানের মোট জমিকে 16 আনা ধরা হয়। আনার চিহ্ন নুনমুরুপ। দেখতে পাচ্ছেন আমরা এখানে যে চিহ্নগুলো ব্যবহার করা আছে সেগুলো হচ্ছে ইলেক চিহ্ন। এই ইলেক চিহ্নগুলো আমরা সাধারণত 1 থেকে 16 আনা পর্যন্ত ব্যবহার করতে পারবো। আপনারা এই আনার চিহ্নগুলো খতিয়ানে বা দলিলে সচরাচর দেখতে পাবেন। গন্ডার আলাদা কোনো চিহ্ন নেই। গন্ডাকে 1, 2, 3, 4 এইভাবে ক্রমান্বয়ে প্রকাশ করা হয়। সাধারণত 1 থেকে 19 গন্ডা পর্যন্ত আপনারা সহজে সংখ্যা অনুসারে গন্ডাটা উল্লেখ থাকে। আপনারা মাথায় রাখবেন 20 গন্ডা সমান 1 আনা। করার চিহ্ন নির্মূলক। 1 করা, 2 করা, 3 করা, সাধারণত 3টা করা থাকে ইলেক চিহ্ন দিয়ে, এবং 4 করার সমান 1 গন্ডা, এটা মাথায় রাখবেন। ক্রান্তি চিহ্ন নির্মূলক। সাধারণত 2টা ক্রান্তি থেকে 1 ক্রান্তি, 2 ক্রান্তি আর 3 ক্রান্তিতে সমান 1 করা। তিলের আলাদা কোনো চিহ্ন নাই। তিলকে 1, 2, 3, 4 এইভাবে প্রকাশ করা হয় ক্রম অনুসারে। এটা অনেকটা গন্ডার মতোই। তো 1 থেকে 19 তিল পর্যন্ত আমরা ক্রমান্বয়ে সংখ্যা আকারে এটা প্রকাশ করি। তবে মাথায় রাখতে হবে 20 তিলে 1 ক্রান্তি। আনা, গন্ডা, করা, ক্রান্তি ও তিলের পারস্পরিক তুলনা আমরা যদি জানি যে 1 আনা সমান 20 গন্ডা, 1 গন্ডা সমান 4 করা, 1 করা সমান 3 ক্রান্তি, 1 ক্রান্তি সমান 20 তিল। খতিয়ানে যতটুকু জমি থাক না কেন, 1 বা 16 আনা বলতে খতিয়ানের সম্পূর্ণ জমিকে বোঝায়। 1 বা 16 আনা সমান 320 গন্ডা, যেহেতু 20 গন্ডায় বা 1 আনা। 1 16 আনা 1280 করা, যেহেতু 4 করায় 1 গন্ডা। 1 16 আনা সমান 3840 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা। 1 16 আনা সমান 76800 তিল, 20 তিলে 1 ক্রান্তি। কোনো কোনো এলাকায় জমি পরিমাপের ক্ষেত্রে আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল ব্যবহার করা হয়। 1 আনা সমান 17280 বর্গফুট, 1 গন্ডা সমান 864 বর্গফুট, 1 করা সমান 216 বর্গফুট, 1 ক্রান্তি সমান 72 বর্গফুট, 1 তিল সমান 3.6 বর্গফুট। আমরা সাধারণত আমাদের পেজে বা চ্যানেলে ভূমি সংক্রান্ত তথ্য প্রদান করে থাকি। তো আপনারা আপডেট তথ্য পেতে আমাদের পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সাথেই থাকুন। আর ভিডিওটি অবশ্যই আপনার মোবাইলে শেয়ার করে রাখুন, তার কারণ এটি ভবিষ্যৎ প্রয়োজনে কাজে লাগতে পারে। ধন্যবাদ।